আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে একটা ব্যক্তি পাগলের গায়ে হাত দিয়েছে। আপনারা জানেন যে রীতিমতো পাগলের গায়ে হাত দেওয়া ঠিক না। একটু ক্যামেরা দেখতে পাচ্ছেন যে পাগল মানে পাগলকে মারতেছে উনি। আচ্ছা আমরা একটু ওনাকে ডাক দিই, কেন পাগল কোনি মারতেছে? এই যে ভাই একটু এদিকে আসেন ভাই। এই ভাই দাঁড়ান এই ভাই মারেন না ওনাকে, ওনাকে মারেন না ভাই। ওনাকে মারতেছেন কেন ভাই? আর ভাই পাগল না ভোগ ধরছি ভাই। না পাগল না ভোগ ধরতে আপনি এই জন্য পাগলের গায়ে হাত দিবেন? আপনি পাগল বলতেছেন? দেখবেন আপনি এক মিনিট এতক্ষণ বঙ্গিজা করছে, কথা বলতে না বোবাই ওর সব ঠিক করে দিব দেখবেন আপনি। আচ্ছা আপনি বলতেছেন যে উনি বোবা না, উনি আসলে মানে কথা বলতে পারে। আচ্ছা দেখি আপনি একটু কথা বলান তো দেখি। দেখেন হ্যাঁ আচ্ছা ওনাকে হাত দেন না। আচ্ছা ভাই দাঁড়ান। আচ্ছা আর মারা দরকার নেই, উনি কথা বলবে। আপনি কথা বলতে পারেন? আচ্ছা একটু সাইডে আসেন। আচ্ছা এদিকে আসেন, আপনি আমার সাথে আসেন। আপনি ওনাকে আর হাত দিবেন না। আচ্ছা আপনি যে পাগলের বেশটা ধরছেন, কেন ধরছেন পাগলের বেশটা? আর ধরি আমি তো কি আমার তো কেউ নাই। আচ্ছা আপনি খাইতেছেন তো আপনি ওনাই যে আপনার গায়ে হাত দিয়েছে, উনি বললো যে আপনি পাগলের বেশ ধরছেন। তো পাগলের বেশটা ধরার কারণটা পাগল আপনিও পাগল, আমি পাগল না ও পাগল। ও মানে উনি ভাবছে আপনি পাগল, আমি পাগল। আচ্ছা আপনি পাগল। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আপনি যে এরকম এই যে দেখতে পাচ্ছি আপনি রুটি খাচ্ছেন ব্যাগ নিয়ে এখানে টোকাচ্ছেন, মানে এটার কারণটা একটু বলবেন আমাদেরকে? কেউ নাই দুনিয়ায়, আমার দুনিয়ায় কেউ নাই। আমি এখানে থাকি, এখানেই আমার বাড়িঘর, এখানেই আমি খাই। এখানে হচ্ছে যে দর্শক যে যা দেয় উনি তাই খায়, সেই জন্য উনি হচ্ছে যে এখানে আসছে। কিন্তু আমি এখানে রীতিমতো আমি দেখতে পাইলাম যে মানে উনি হচ্ছে যে ওনাকে দেখছে যে উনি পাগলের বেশ, মানে অনেকে কথা বলতে পারে না, কিন্তু উনি ওনাকে আরো অনেকদিন আগে যাবত দেখেছিল উনি কথা বলতে পারে, কিন্তু আজকে ওনাকে পাগলের বেশে দেখে উনি আর কি ওনার গায়ে হাত তুলছে। তা আমরা এই জন্য একটু কথা বলবো যে উনি কি জন্য পাগল সাজছে, ওনার দুনিয়াতে কেউ নাই, ওনার আগে পিছের ঘটনাটা আমরা একটু জানতে চাই। আপনি কি বলবেন আমাদেরকে একটু? আমি ছিলাম আমার দেশের বাড়ি গ্রামে। আপনার দেশের বাড়ি গ্রামে? দেশের বাড়ি তো গ্রামেই থাকে, দেশের বাড়ি তো ঢাকা থাকে না, দেশের বাড়ি গ্রামে না উনি। আচ্ছা আমি বলি যে উনি যেরকম বললো আপনি নাকি এক সময় অনেক কোটিপতি ছিলেন, এটা কি আসলে সত্য? ছিলাম ভাই, অনেক টাকা পয়সা ছিল। হ্যাঁ অনেক মানুষে আমারে এটা খাওয়াই ওটা খাওয়াই লইয়ে গেছে সব, আমি পরে পাগল হয়ে গেছে। মানে উনি নেশা করছেন? নেশা আপনি যত প্রকারই আছে ওইগুলোর ভিতরে আর কি আজেবাজের ভিতরে ছিল। আপনি ছিলেন কত বছর ধরে? আমি চিনি বলতে আমি হয়তো ওনার 6-7 মাস যাবত, কিন্তু ওনার গুণগান পিছনে অনেক শুনছি। ওনার গুণগান পিছনে অনেক শুনেন, এটা কি আসলে সত্য? আলাপুত সব জানে তো, মানে আমার লগে ছিল। ও আচ্ছা, মানে এক ক্ষেত্রে বলতে গেলে আপনি ওনার সাথে ছিলেন? আরে না, আপনি পাগলের কথা বিশ্বাস করি কি আপনি? না আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে মানলাম আপনার ভাই। তো আপনি ওনার মুখ থেকে যেটা শুনলাম যে আপনার 6-7 মাস ধরে ছিল, আপনার এত টাকা পয়সা ছিল, তো আপনার টাকা পয়সা গুলো কি করছেন আপনি? সব বন্ধু বান্ধব লয়ে গেছে খাওয়াইয়া, সব বন্ধু বানাইয়া নেশা বানায়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ধু নামের কলঙ্ক। উনি আপনি এটা কি বোঝাতে চাচ্ছেন? কিছু বন্ধু বান্ধবের কারণে মনে করে আমরা ধ্বংস হয়ে যাই। হ্যাঁ কিছু বন্ধুর কারণে উনি ধ্বংস হয়ে যায়। কথা হচ্ছে যে বন্ধুর বিপদের দিকে উনি হাত বাড়াইছিল, কিন্তু ওনার বিপদের সময় বন্ধু হাত বাড়ায় নাই নাকি? না, ধ্বংস করে পুষ্টি মেরে সব লয়ে গেছে। আচ্ছা আপনি হচ্ছে যে বিয়ে শাদী করছেন? হ্যাঁ বন্ধু বান্ধব লয়ে গেছে আমার খাওয়াইয়া, মানে আপনার নেশা পানি করে আপনার বুকে নিয়ে পালাই গেছে। এখন আপনি কি মানে পাগলটা হওয়ার কারণটা কি? আপনি তো এখন মানে বলতে গেলে এত কিছু থাকতে যদি আমার সবকিছু যখন বন্ধু বান্ধব ইয়ে করতাম, পাগল না হয়ে তো আমার তো দুনিয়ায় কেউ নাই। কেউ নাই। এখন তো আমি আর কি করবো? এই যে ঘুরতে আছি, খাইতেছি, যে যা দিচ্ছে আপনি তাই খাচ্ছেন, কিছুই নাই। এখন আপনার নিচটা মানে আপনার এখন গন্তব্যস্থানটা কোন জায়গায়? এখানে এই যে বাড়িঘর দেখেন, আমার কত সুন্দর বাড়িঘর, দেখার মতো। এখানে আমার রাজমহল, এটাই আপনার রাজমহল। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে যে এখানে রাজমহল, মানে ওখানে এনার হচ্ছে যে জীবন যাপন করে। উনি হচ্ছে যে এখানে খায়, এখানে ঘুমায়, এখানে সবকিছু করে। তো হচ্ছে যে মানে আমি কিছু কথা বলতে চাই, আপনি আমার কথাগুলো শুনবেন? হ্যাঁ বলেন। আচ্ছা আপনার হচ্ছে যে যেরকম আমি শুনলাম যে আপনি আমাকে চিনেন? চেনা লাগে।
আপনি আমাকে কোথায় দেখছেন? চিনা চিনা লাগে। কোথায় জানি দেখছি কিন্তু মনে করতে পারতাছি না। আচ্ছা, মনে করতে দেখছি, পারতেছেন না। দেখছি। আচ্ছা, মনে করেন কি আমি আপনার বন্ধু, মনে করেন। হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধু তো আচ্ছা, শত্রু। বন্ধু তো সত্য, ঠিক আছে। আমি বন্ধু দেখতে হবে। না না, আমি ওরকম বন্ধু না যে আপনার হাতে সবকিছু নিয়ে যাবো, ঠিক আছে? মিষ্টি মিষ্টি কথা কান হেপার বাস দিয়ে চলে যান। না না না, আমি ওরকম টাইপের না। আমি আপনার সাথে একটু সুন্দরভাবে কথা বলতে চাই। বন্ধু কইলে ওর মাথা নষ্ট ও আচ্ছা, বন্ধু কইলে দর্শক ওর মানে বন্ধুর মানে বন্ধু জিনিসটা মাথা থেকে ওনার উঠে গেছে, বন্ধু বলা যাবে না। আচ্ছা, মনে করেন আমি আপনার একটা ভাই, ঠিক আছে? ভাই, হ্যাঁ, ঠিক আছে। আমার ভাই। হ্যাঁ, উনি ভাই শুনে খুবই রোমান্টিক ফিল করেছে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি আমার সাথে কথা বলবেন? হ্যাঁ বলতেছি তো। আচ্ছা, ঠিক আছে। আপনি হচ্ছে হ্যাঁ কত কিছু বলছেন, তো এই যে আপনার কি পরার মতো কোনো ভালো ড্রেস নাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে উনি যে জামা পরছে, দেখতে পাচ্ছেন ওনার হাঁটু সিরা, গেঞ্জি মেঞ্জি সিরা, দেখতে পাচ্ছেন। অনেক দিন যাবত দেখতেছি। এই যে আমার সাথে অনেকদিন এক দেড় মাস দেখতেছেন। আপনি কোনাকে মানে আজকে যেরকম আপনার সাথে লাগলো রুটি মুটি নিয়ে, আপনি কোনাকে রীতিমতো এরকম কি খাওয়ান দেন? না, আমি রীতিমতো খাওয়ান দিই না। আমি সবচেয়ে দূর থেকে যাই, পাগলের কাছ থেকে দূরে মনে করেন একটা ভালো লোক কখনো আমার আক্রমণ করবে না। আর কইরা ফেলাইলে তার একটা বিচার আছে, হ্যাঁ, তার একটা কিছু বলা হবে। কিন্তু একটা পাগল যদি রাস্তার পাগল যদি আক্রমণ করে ফেলায়, সামান্য আমার অথবা আপনার একটা ঢিল মারলো, কিন্তু আমার মাথাটা আপনি যে বললেন যে পাগল আক্রমণ, পাগল কিন্তু শুধু শুধু মানুষের উপরে আক্রমণ করে না, এটা কি জানেন আপনি? আচ্ছা, এটা আমি জানি, কিন্তু এই মাত্র আমি এখান থেকে আসতেছি, ঠিক আছে, হঠাৎ করে আমার সামনে লাফাই পড়ছে, আমি হঠাৎ করে ভয় পেলাম। হঠাৎ করে ধরে আপনি কি অনেক ঘটনা কি সত্যি বলছে আপনার? এটা সত্যি, মানে আপনি হচ্ছে যে এই ওনার গায়ে লাফ দিয়ে কেন পড়ছিলেন? খিদায় পড়ছে মনে হয়। সিধায় খিদে লাগছে। আচ্ছা, পানি চাইছিলাম, দেয় না হালার পথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনাকে হাত দিবেন না। আপনি হচ্ছে যে পানি চাইছেন, উনি দেয় নাই। আপনি ওনাকে ভালোভাবে বললে তো উনি দিয়ে দিত আপনাকে। ভাই ভালো। রুটি ছিল, রুটি তো আপনার কাছে বসিয়ে থাবায় নিয়ে গেছে। দেয় না, ভালো কথা কইলে হনে না ভাই, আজকাল মানুষ ভালো না। ভাই আপনারা রীতিমতো মানে আমি একটা কথা বলবো যে আমাদের বলে কি, হ্যাঁ। আমাদের বলে আমরা বলে ভাব দেখাই, মানে আমরা ভাব মানে দেখান না, ভাব দেখাই, মানে আমার হচ্ছে যে কিছু নাই। কিছু নাই। আচ্ছা যা, আমি দর্শক আপনাদের ক্ষেত্রে একটা কথা বলবো যে হচ্ছে যে রোডে গাড়ি যদি পাগল দেখেন, ওনাদেরকে কোনোদিন অবহেলা করবেন না, অবহেলা করবেন না। এই কথা বলার কারণ হচ্ছে যে এক সময় আপনিও নিজে পাগল হয়ে যেতে পারেন। হতে পারে আপনি আজকে ভালো আছেন, কালকে আপনি পাগল হয়ে যেতে পারেন। এরকমও বিষয় অনেকজনের কাছে ঘটে যায়, অনেকজনেরও এরকম ঘটনা আছে, মোকাবেলা করেছে এরকম ফেস। কিন্তু আমি একটা কথা বলবো যে পাগলকে দেখলে আপনারা লাঠি মারবেন না, উষ্টা মারবেন না, ঘুষি মারবেন না, হচ্ছে যা দূর দূর করে তুরাবেন না। আচ্ছা, আপনি কিছু বলতে চান? মানে উনি আমাকে লাইক দেখাচ্ছে, মানে উনি আমার কথাটা ভালো লাগছে ওনার থেকে। আমি একটা কথা বলবো যে আচ্ছা আপনি কিছু আপনার মাধ্যমে, আপনি তো একটা চ্যানেলের আমি চ্যানেলের লোক, আপনি আমার চ্যানেল দেখেছিলেন? হ্যাঁ, আমি দেখেছি, আপনার রীতিমতো দেখছি, অনেকগুলো ভিডিও দেখছি আপনার হৃদয় টিভি, ঠিক আছে। যাই হোক, এখন যদি আপনার সামনে আমার কাছাকাছি পাবো, এটা আমি ভাবি নাই বা বুঝিনি। যাই হোক, দুর্ঘটনাবশত আপনি তার সাক্ষী হয়ে গেলেন, ঠিক আছে। আমি তার সাক্ষী হয়ে গেলাম। আমি দেখছি আপনার সাথে আঙ্কিতিক ভাবে একটা ঘটনা ঘটে গেছে, আমি সেটা বুঝতেই পারছেন যে আমার মতো লোক একটা পাগলের সাথে যায় না, মারামারি কি যায় বা ঝগড়া যায়, যায় একজন পাগলের সাথে যায় না। আক্রমণ করছে, ক্ষুধার কারও নয়, আমি বুঝতে পারি নাই, কিন্তু তার কাছ থেকে বাঁচার জন্য, যাবেন না, দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। আপনি কোথায় যাচ্ছেন? তার কাছ থেকে না, তার কাছ থেকে বাঁচার জন্য আমি তার আঘাত করছি, ঠিক আছে। আর আপনার মাধ্যমে আমি একটা কথা বলতে চাই যে দর্শকদেরকে, যদি আপনি অনুমতি দেন। হ্যাঁ বলেন, আপনি বলেন, দর্শকরা শুনতেছে, আপনি বলেন। যে আমি বলবো ভাই, বাংলাদেশ না শুধু পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যে যেথায় থাকেন, ঠিক আছে, রাস্তায় অবহেলিত পাগল, প্রতিবন্ধী এবং কি যে অসহায় মানুষ যারা আছে, ছিন্নমূল্য আছে, এদেরকে কখনো অবহেলা করবেন না, তুচ্ছ চোখে দেখবেন না, মানে নিচু চোখে দেখবেন না। তাও একজন মানুষ, হয়তো দেখেন ভাই, আজকে আপনার সুদিন, কালকে দুর্দিনও আসতে পারে, ঠিক আছে। কারণ একটা বিজ্ঞ লোকরা বলে গেছে, কবিও তার ভাষায় বলে গেছে যে নদীর একুল ভাঙে অকুল গড়ে, ঠিক আছে। আমাদের জীবনটা এরকম, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এরকমই। কালকে যার দুর্দিন ছিল, আজকে তার সুদিন, আজকে যার সুদিন আছে, তার কালকে দুর্দিন হইতে পারে। আর আমিও পাগলের গায়ে হাত তুলছি, এই জন্য আমিও তার কাছে ক্ষমা চাই এবং আপনার কাছে আমি ক্ষমা চাই। কারণ যা আমি ভুলটা করছি, কি আমি তার আঘাত করতে চাইনি, কিন্তু তার কাছ থেকে বাঁচার জন্য আমি আঘাত করছি। আচ্ছা ঠিক আছে, আপনি তার কাছ থেকে বাঁচার জন্য তার গায়ে আঘাত করছেন। তা আমি দর্শকদের ক্ষেত্রে একটা কথাই বলবো, আপনারা হচ্ছে যা উনি যেরকম একটা কথা বলছিল, বন্ধু নামটা উনি শুনতে পারে না। তা আমি বন্ধুদের ক্ষেত্রে একটা কথা বলবো, আপনারা হচ্ছে যা বন্ধুত্ব করেন, কিন্তু বন্ধুত্বের পরিচয় দিবেন।
আপনারা হচ্ছে যে বন্ধু করে যে বন্ধুর সাথে এরকম করবেন, এগুলা কিন্তু ঠিক না। বন্ধুর আজকে টাকা আছে, বন্ধুর এরকম আছে, কালকে টাকা নাও থাকতে পারে। আজকে বন্ধুর কাছে ডলার আছে, বন্ধু আপনাদেরকে দিবে, কিন্তু আগামী কালকে দেখবেন বন্ধুর কাছে কিছু নাই, কিন্তু আপনার বন্ধুকে দেখা উচিত, কিন্তু আপনারা সেটা করেন না। কথা হচ্ছে যে আরে এই বন্ধুটা আমার অনেক বড় লোক, আমার এই বন্ধুর পাশে থাকতে হবে, এই বন্ধুর টাকা পয়সা আমার হাতে নিতে হবে, বন্ধুর টাকা পয়সা আমার হাতে নিতে হবে। কিন্তু এটা আপনারা যদি ভেবে থাকেন সম্পূর্ণ ভুল। আপনাদেরকে সবসময় ভাবতে হবে আজকেও আমাকে 1 টাকা দিয়ে সাহায্য করছে, আমি চেষ্টা করবো ওনাকে কালকে আরেক টাকা দিয়ে সাহায্য করা। আপনারা রীতিমতো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শেয়ার করে দিবেন। আর আমি হচ্ছে যে ভাই আপনার নামটা মনে আছে আপনার? হ্যাঁ, নাম খালে পড়ে গেছে। আচ্ছা, ওনার নাম খালে পড়ে গেছে। আমি আপনাদেরকে একটা কথা বলবো যে ওনার যদি সন্ধান আপনারা খুঁজতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, মেসেঞ্জারে আমার সাথে কথা বলবেন, আমি ওনার সন্ধানকে দিয়ে দেব। আর যদি ওনার মানে যেই পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে ওনার কাপড়ের যে ড্রেস তো মানে বন্ধু যদি আমরা বানাই, আমার আজকে টাকা আছে, বন্ধু আজকে আমার সাথে আছে, আজকে আমার টাকা নাই, বন্ধু আজকে আমার সাথে নাই। তো যাদের কাছ থেকে এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামতটা জানাবেন। আমাদের মূল কারণটা হচ্ছে যে বন্ধুকে নিয়ে একটা ভিডিও করা।